আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমরা জেনেরিক মডেলের ভিতরে ভয়েড রিভলভ নামের একটা অপশন আছে। তো এই ভয়েড রিভলভ কিভাবে কাজ করে আজকের ক্লাসে আমরা এটাই দেখব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে হচ্ছে আর্কিটেকচার থেকে এখানে কম্পোনেন্ট মডেল ইন প্লেস এখান থেকে যাব হচ্ছে জেনেরিক মডেল। ওকে, এই যে এখানে ওকে দিব, তারপর ওকে করব। তো এখানে দেখি, এখানে আসলে দেখব এই যে ভয়েড রিভলভ। তো এটা কাজ করার আগে আমরা একটা এক্সট্রুশন নিয়ে নেই, যেন কাজটা ভালো করে বুঝতে পারি। এইজন্য আমরা এর উপরে এক্সপেরিমেন্ট করব। ওকে, তো এটা একটু বড় করে নিয়ে আরেকটু, এই যে চলে। তো আমরা একটা বক্স নিয়ে নিলাম। তো এটাতে আমরা হচ্ছে এখন ভয়েড রিভলভের কাজটা করব। তো ক্রিয়েটে যাওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে ভয়েড রিভলভ, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা অ্যাক্সেস লাইনে ক্লিক দিব। আমরা অ্যাক্সেস লাইনটা কোন বরাবর নিব? আমরা একটা সেট, এই যে সেটে ক্লিক দেওয়ার পরে এখানে পিক প্ল্যান, এখানে ক্লিক দেওয়ার পর আমরা যদি একটা পিক পয়েন্ট নিয়ে আনি, নেওয়ার পরে অ্যাক্সেস লাইনে ক্লিক দিয়া এই যে পিক করে নিব আমরা কোন পাশে যাচ্ছি, এই যে এই কর্নারটা ধইরা নিছি। ওকে, তো নেওয়ার পরে এখন দেখেন, এখন আমরা নিব হচ্ছে বর্ডার লাইন। বর্ডার লাইনে ক্লিক দেওয়ার পরে এটা মূলত কিন্তু গোলাকার হিসেবে কাজ করে, মানে আপনার এক পাশে যে ডিজাইন করবেন চারপাশে এসে এটা নিয়ে নিবে। তো এখানে হচ্ছে আমরা বর্ডার লাইনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা কি করলাম, ধরি এইদিকে আমরা একটু বড় করে নিলাম। আচ্ছা, এই দিকটা আমরা আগে নিয়ে নিই। এই যে এই দিকটা আমরা নিয়ে নিই, কারণ পিক করার সময় এই পাশটা নিছিলাম, এই পাশটা না, সরি। তো নেওয়ার পরে আমি এই দিক থেকে কি করলাম, এত ছোট করে নিলাম, এই দিকে একটু বড় করে নিলাম। ঠিক আছে, এরকম করে নিলাম। আবার হচ্ছে এইখানে বড়, আবার এইদিকে ছোট, এইভাবে আমরা জিনিসটা নিলাম। ওকে, একটু উপর নিচে হয়ে গেছে, তো কোনো সমস্যা না, আমরা নিয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমি এই দিকটা একটু সোজা করে দিই এখানে। ওকে, চলে মোটামুটি এখানে একটু বাঁকা হয়ে গেছে এটা। এই যে এটা আমরা জাস্ট কর্নারটাকে একটু ওকে করে দিই। আবার হচ্ছে আমরা এইটাকে একটু উপরে তুইলা দিব এবং এটাকেও আমরা একটু নিচে দিয়া দিব। হ্যাঁ? তাহলে একটু সুবিধা হবে। যেমন হচ্ছে আমি এরকম রাখলাম বোঝার জন্য। তো এখানে যদি ক্লিক দেই, দেখেন এটা কিন্তু চারপাশে হয়ে গেছে। দেখছেন? এই যে চারপাশে হয়ে গেছে। এখন আমি যদি কি করি, এই কাটে ক্লিক দেই, দেখেন আমার কিন্তু এটা কেটে গেছে। দেখছেন? কেটে গেছে না? তো আমরা চাচ্ছি যে না, এই কাটটা আমরা এই মাঝ বরাবর নিয়ে আসবো, এখানে রাখবো না। তাও কিন্তু করা যাবে। যেমন হচ্ছে আমি যদি টপে যাই, যাওয়ার পরে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটাকে টানবো তখন এই দিক দিছে। কিন্তু এই দিক কিন্তু আসতেছে না। দেখেন? শুধুমাত্র তার এক্সিস যে লাইনটা আমি পিক করছিলাম, ওই লাইন এটা কিন্তু পিক করছিলাম এই পাশটা। তো এই পাশটা বরাবরই সে যাচ্ছে। আবার টপে আসি, দেখেন? আবার ক্লিক দেই, এই পাশ বরাবর যাচ্ছে, এখানে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যে বয়েডটা নিছি এখানে, বয়েড রিভলভটা, তো এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে, এটাতে ক্লিক দেওয়ার পর আমরা এখানে কাট করব, এটাকে কাট, এই যে কাটে ক্লিক দিব। দেওয়ার পরে আবার এই পেস্টের এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পর এখানে দিব অ্যালাইন টু সেম প্লেস। দিলে দেখেন এটা এখন যদি আমরা এই ড্র্যাগ করি, দেখেন চলে আসতেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো কাট করে আবার পেস্ট করলে এটা ঠিক হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ২ পাশেই বের হয়ে আছে। তো এখন আমরা কি করব? এখন যদি আমরা সেম আবার এই যে কাটে ক্লিক দেই, দেখেন সরাসরি কেটে গেছে এই যে। ভিতরে একটু বেশি কাটছে, তারপরে কম, তারপরে আবার বেশি, দেখেন? এই দিকটাতে হোলটা একটু ছোট, আবার এইদিকে একটু বড়। মানে হচ্ছে এই ভয়েড যে ব্ল্যান্ডটা ভয়েড যে রিভলভটা আছে, তো এই রিভলভের কাজটা মূলত হচ্ছে আপনার মেকানিক্যাল যে কাজগুলো আছে এগুলাতে খুবই বেশি দরকার পড়ে আপনার ভয়েড রিভলভটা। দেখা গেল অনেক কিছুর ভিতরে আপনার এরকম একটা ডিজাইন সার্চ করতে হবে, সার্চ তৈরি করতে হবে। বা হচ্ছে আপনার কোনো জেনেরিক মডেলের ক্ষেত্রেও এরকম করতে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভয়েড রিভলভ ছাড়া সেটা করাটা কিন্তু খুবই আরকি ডিফিকাল্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভয়েড রিভলভটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।